হ্যালো গাইজ, আমি অনন্যা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা থাকছে আমার মর্নিংয়ে দোকান নিয়ে। দোকানে আমি কখন কি করি, কী রকম সব দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে চলে যাই দোকানে। আর ফুল গাছটা সকালে এত সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। হ্যাঁ, তার আগে বলি, তোমরা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি, আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। জানো তো, শীতকালে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন ব্ল্যাঙ্কেটের নিচেই শুয়ে থাকি সারা দিন ধরে। তো চলো আমি দোকানে চলে এসেছি, দেখাই তোমাদের। দেখো, এখানে মটর আলু সিদ্ধ করতে বসিয়েছে। আর এখানে আমার বর দেখো ময়দা মাখছে। আমি আর আমার বরই দোকানটা চালাই। তো একটা ছেলে আছে, ভাই, ও চালায় আমাদের সাথে দোকানটা। তারপর দেখো আমি সব রেডি করে, তরকারি করে, ঘুগনি আর আলুর দম করে সব রেডি হয়ে গেছে। আমি এখন পার্সেলের জন্য তরকারি তুলছিলাম আর দেখাচ্ছিলাম। এখানে পাশে নানপুরি দোকান আছে, তো দাদা কিভাবে করে দেখো। তো তোমরা যদি আসতে চাও প্লিজ একবার ভিজিট করো আমাদের দোকানে, এসো আর এসে বলো যে তোমার ভিডিও দেখে এসেছি। প্লিজ আসবে কিন্তু সবাই। মিডিলে ভিড়ের কারণে আমি ভিডিও নিতেই ভুলে গেছি, কিছু অন করতেই আমি ভুলে গেছিলাম ফোনে। যখন ক্যামেরা দেখলাম তখন বুঝলাম। তো তারপর যখন ফোনটা দেখলাম তখন ভাবলাম যে ভিডিও তো আমি নিতেই ভুলে গেছি। তো আর কি করা যাবে, ছাড়ো। তারপর এখানে কটা পার্সেল এসেছিলো, বলেছিল পার্সেল করে দিতে, তো পার্সেল করছিলাম এখানে অনেকগুলো। তোমরা যদি আসতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লোকেশন শেয়ার করে দেবো। আমাকে দেখে অনেকেই বলে এত কম বয়সে দোকানদারি করছো, এত কম বয়সে বিয়ে করেছো, কি করে বোঝাই তাদের যে আমার ইচ্ছা করে কিছু করে না কেউ। দেখো, যদি আগে বুঝতাম তাহলে কি এই ভুলটা করতাম বলো? তোমরাই বলো। প্রথম প্রথম দোকানদারি করতে তো একদমই পারতাম না। সবাই রিলেট হয়তো করতে পারবে যারা নতুন, তারা। দেখো, প্রথমে কেউ করতে পারে না কোনো দিন কিছু, তারপরে আস্তে 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 সব শিখে যাবে। এখন আমি যখন প্রথম ছিলাম তখন যেমন ছিলাম আর এখন অনেক তফাৎ, অনেক। ভালো লাগে, মাঝে মাঝে ঝগড়াও হয় আমার আর আমার হাজব্যান্ডের দোকানের মধ্যেই, আবার মজাও হয় খুব, ইয়ার্কিও মারি সবাই, মানে সব রকম মিলিয়ে দোকানদারিটা করি। ভালো লাগে মাঝে সাঝে, আবার মাঝে 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 মনে হয় যে কেন আছি আমি দোকানে, কেন, কি করবো আমি দোকানে থেকে। আমার বরই সব পরোটা ভাজে, আমার বরই সব রান্না করে, যত রান্না করা, যত যাবতীয় কাজ সব ওই করে। শুধু আমি যাই, দোকানদারি করি, আবার চলে আসি। আমার লাইফটাই একটা আলাদাই চলছে, ঝিঙ্গালালা চলছে আমার লাইফ। প্লিজ আমার গলার আওয়াজটা একটু মানিয়ে নিও, কারণ এত গলা ধরে গেছে, তো আগের ভয়েসগুলো শুনলে হয়তো বুঝতে পারবে। তারপর দেখো এখানে কটা পার্সেল এসেছিলো, তো আমি রেডি করছিলাম। রেডি করতে করতে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। এই পার থেকে একজন বলছে, এই পার থেকে একজন বলছে, মানে অনেক চারিদিক থেকে বললে যে এরকম হয় না, একটা মানুষ দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যায়। যদি কেউ দোকানদারি করে থাকো তো রিলেট করবে হয়তো, আই থিঙ্ক তোমরাও বুঝবে কষ্টটা কীরকম হয়, ফিলিংস, মাথা খারাপ করা ফিলিংস একটা। এতক্ষণ ধরে এত বকবক করলাম, চলো এবার তোমাদের আমি আমাদের দোকানের মেনুটা বলি। ফার্স্ট পেটাই পরোটা, তার সাথে আছে ঘুগনি, আলুর দম, আর ডিম কষা হয়, ডিম সিদ্ধ, বাস এইটুকুই। আর আর জানো তো, রোজ ওই একই কাজ। সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠো, উঠে ট্রেনে করে ঢাকুরিয়ায় যাও, ঢাকুরিয়ায় গিয়ে দোকানদারি করো, আবার ট্রেনে করে বাড়ি আসো, এসে আবার খাও দাও, স্নান করো, ঘুমাও, আবার সন্ধ্যাবেলায় উঠে কাজ বাজ করো, করে আবার খেয়ে দিয়ে ঘুমাও। মানে আর ভালো লাগে না, কোথাও ঘুরতে যাচ্ছি না, কিছু করছি না, মানে ভালোই লাগছে না, লাইফটা যেন বোরিং বোরিং হচ্ছে, সাচ এ বোরিং ডেজ। আর থ্যাংক ইউ
30টা সাবস্ক্রাইবার হয়েছে। প্লিজ তোমরা আরও আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি। প্লিজ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর আমার বর জানো তো খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, ওই জন্য দেখো না লুকিয়ে লুকিয়ে আছে। দেখো জানো তো দোকান থেকে এসে আবার ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে যে পোস্ট করব, সেই এনার্জিটাই থাকে না আমার মধ্যে। তো একটু তোমরা মানিয়ে নিও, লেটে ভিডিও আসলে কিছু মনে করো না তোমরা প্লিজ। এমনি সময় আমি ভীষণ বকবক করি, মানে এতটাই বকবক করি যে সবাই বিরক্ত হয়ে যায় আমার ওপরে। কিন্তু দোকানদারি করার সময় যেন আমার মুখ থেকে কোনো কথাই বেরোয় না যে কি বলবো আমি কাস্টমারদের। তখন বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকি। তখন ভাবি কি বলবো আমি কি বললে সে কি উত্তর দেবে সেটা ভেবে চুপ করে দাঁড়িয়ে থাকি। আমি এতটাই পাগল। আর মাঝে মাঝে তো এমন সময় যায় যে খাওয়ারই টাইম পায় না, মানে সেই ভোর থেকে একদম বেলা 12টা-1টা অবধি দাঁড়িয়েই থাকতে হয় সারাক্ষণ ধরে। মানে মাঝে মাঝে কিছু কিছু দিন এমন আছে ওই রকমভাবেই সারা দিন ধরে দাঁড়িয়ে থাকি, 12টা, 12:30, 1টা অবধি। অনেকে বলে জানো তো কি করবি ভিডিও বানিয়ে কি হবে, তাদেরকে একদিন দেখাতে হবে যে কি করা যায় ভিডিও বানিয়ে। দেখো মনের জোর থাকলে সব কিছুই করা যায়, সবই পাওয়া যায়, শুধু নিজের চেষ্টা করলে সব সব পারা যায় সব। কিন্তু আমি হচ্ছে কুড়ে, 1 নম্বর কুড়ে। কিছু করতেই ভালো লাগে না, ঘুমাতেও ভালো লাগে না, এই যে বসে আছি সেটাও ভালো লাগে না। মানে কি হবে আমাকে নিয়ে। দেখো আমাদের পরোটা দোকান, কিন্তু আমার পরোটা খেতে ভালো লাগে না। হ্যাঁ পরোটা যদিও বা খাই অন্য কিছু দিয়ে খাই, ঘুগনি দিয়ে খাই না। আর ঘুগনি যদিও বা খাই মুড়ি দিয়ে খাই, পরোটা দিয়ে খাই না। কেন জানি না আমার পরোটা আর ঘুগনির কম্বিনেশনটা না আমার ভালো লাগে না। আমি জানি সবার ভালো লাগে, মানে সবার খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার ভালো লাগে না, জানি না কেন। কিছু কিছু কাস্টমার আছে জানো তো, তারা মানে নিজেদের মতো ভাবে, নিজেদের ফ্যামিলির মতো। আমি না দোকানে থাকলে যে কত রকম মানুষ দেখতে পাই তোমাদের ধারণারও বাইরে। মানে কিছু কিছু কাস্টমার আছে নিজেদের ফ্যামিলির মতো ভাবে, আবার কিছু কাস্টমার আছে মানে এসে দাঁড়াতে পারলো না, দাও 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 করে পাগল করে দেয়। তখন নিজেরই মাথা খারাপ হয়ে যায়। আর পাশে যদি কেউ আরেকটা পাশ দিয়ে বলে যে আমাকেও দাও, আরও মাথা গরম হয়ে যায়, মনে হয় যেন কাউকে দেবো না, উল্টো পাল্টা বলার ইচ্ছা হয় কিন্তু বলতে পারি না। রাগ কন্ট্রোল করে থাকতে হয় তখন। দোকানে থাকলে বা যে কোনো কাজে থাকলে রাগ কন্ট্রোল করতে হয়, সেটা আমি এখনও পারি না। আমার যত কাস্টমারের রাগ সব আমি আমার বরের উপরে জানি কাস্টমাররা চলে যাওয়ার পরে। যাই হোক বাদ দাও। তো তোমরা এরপরে আর দোকানের কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে বলো। আর আমি এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে বলো কমেন্ট করে, ঠিক আছে? কীরকম ভিডিও আমি করব তোমাদেরকে দেখানোর জন্য। দেখো তোমরা এই 12 মিনিটের ভিডিও দেখে ভেবো না যেটা 12 মিনিট বা 20 মিনিট হাইস্টলি। এই ভিডিওটা ভোর 6টা থেকে দুপুর 12টা অবধি করা ভিডিওটা, বুঝলে? এতক্ষণ টাইম শুধু দাঁড়িয়েই কেটে গেল আমাদের। আমি এখনও ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতে জানি না, প্রথম ইউটিউব খুললাম তো তাই ভয়েস ওভারও ঠিকঠাকভাবে দিতে জানি না। সো তোমরা একটু মানিয়ে নিও, আরও চেষ্টা করবো আমি ইমপ্রুভ করার, নিজেকে ইমপ্রুভ করার, ভিডিও ইমপ্রুভ করার, মানে কীভাবে ভালো করে ভিডিও এডিট করে দেওয়া যায় তোমাদের, সব রকম চেষ্টা করবো আমি। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আমার পাশে থেকো। অনেক দিন থেকে বলছে আমার বর যে দোকানের ভিডিও করো, পোস্ট করো, দোকানের ভিডিও করো 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 করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো বললাম চলো লাস্ট করাই যাক একটা ভিডিও। তো আজকে দোকানের ভিডিও দিলাম। নেক্সট কোন ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। এখন যা দিনকাল পড়েছে, তো দিনকাল খুবই খারাপ। আমরাও নতুন নতুন শীতকাল পড়ছে। এবার কার কার শীতকাল পছন্দের আমাকে একটু জানিও। আমার তো কোনো কালই পছন্দ না, না গরমকাল, না বর্ষাকাল, না শরৎকাল, না শীতকাল, কোনো কালই আমার পছন্দ না। আমি মানুষ না অন্য কিছু ভগবান জানে। যাই হোক, তো তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, আর নিচে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।